আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি মনিটরের ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি ডেল বর্ডারলেস মনিটর আছে এবং এটির মডেলটি হলো S2216H এবং এটির সমস্যা অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন, যেটা হলো ফ্লিকারিং করতেছে, পাশাপাশি এখানে অনেক দাগ আছে, দাগের অভাব নেই। তো এখন বিষয় হলো যে আসলে এই মনিটরটি রিপেয়ার হয় কি না, সেটা হলো মূল বিষয়। আর এখানে একটা সিগনেচার দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। তবে আমরা ভিডিও শুরুতেই বলে রাখি যে আসলে আপনারা এটা রিপেয়ার হয় কিনা সেটা তো সেই বিষয়টা জানার জন্য অবশ্যই দেখতে হবে ভিডিওটি সম্পূর্ণ। তবে এই ভিডিওটি শুধুমাত্র যারা ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্যে তৈরি করা, কারণ হচ্ছে যারা ব্যবহারকারী আছেন তাদেরই প্রয়োজন জানা যে আসলে রিপেয়ার হয় কি না। কোনো টেকনিশিয়ানদের জন্য আমরা এই ভিডিওটি তৈরি করতেছি না। তো চলুন, আসলে সমস্যাটা দেখতেই পেলাম যেটা হলো প্যানেলের সমস্যা এবং এটা সমাধান হয় কিনা সেটাই দেখব। তো চলুন কথা না বাড়াই। মনিটরটি স্ট্যান্ড খোলা হলো। স্ট্যান্ড খোলার সাথে সাথে আমরা একটা জিনিস দেখতে পেলাম, সেটা হলো যে এই যে স্ক্রুগুলো ভিতরে লাগানো, যদি স্ক্রুগুলো বাইরে থাকবে, স্ক্রুগুলো ভিতরে লাগানো, তার অর্থ হলো এই মনিটরটি কেউ না কেউ খুলেছে। তো এখন ভিতরে কী অবস্থা আছে সেটা আমরা দেখবো, আর সেটা দেখতে হলে তো ব্যাকপার্টটি খুলেই দেখতে হবে। তো চলুন, এই হলো খোলা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যা সন্দেহ করেছি তাই হয়েছে। এখানে যে প্লাস্টিক থাকে সেটা নেই, তার অর্থ এটা আগে দেখেছে, কে বা কারা দেখেছে জানা নেই। তো যাই হোক, এখন মূল বিষয়ে আমাদের ফুল খুলতে হবে। ফুল খোলার পরে দেখা যাবে যে আসলে কোথা থেকে কি করা হয়েছে। তো আমরা ফ্রেমটি খুলে তারপরে দেখি। তো এখন আমরা জানার চেষ্টা করব যে আসলে কি সমস্যা হয়েছে সেটা একটু দেখে নেওয়ার। তো স্বাভাবিকভাবে যে আমাদের যেহেতু এটা আগে খোলা হয়েছে, কাজ করার চেষ্টা করেছে, কি করছে সেটাই আমি খুঁজতেছি। আসলে আমি কোনো কিছু পাচ্ছি না কি করেছে। তো অনেক সময় হয় এমনিতেই খুলে, যার জিনিস সেও খুলতে পারে। যাই হোক, এগুলো কোনো ব্যাপার না। তো আমরা স্বাভাবিকভাবে পাওয়ার দিব। পাওয়ার দিলে নিঃসন্দেহে এই যে আমাদের ডিসি টু ডিসি আইসি যেটা আছে সেটা অতিরিক্ত গরম হবে। এরপরে এই ভিডিও দেখে আবার অনেকে খুলবেন, দেখবেন আর ধরবেন যে আইসি খারাপ। ভিডিওতে প্রথমেই ক্লিয়ার করি যে ডিসি টু ডিসি আইসি গরম হলেই যে খারাপ তা না, আবার খারাপ হয় না তাও না। কিন্তু এই যে এখন যে এটাতে ছবি আছে বা যে সমস্যাটা আমরা দেখতে পেয়েছি এই প্যানেলটিতে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে ডিসি টু ডিসি আইসিটি আছে সেটা কোনোভাবেই মানে খারাপ না। তো চলুন আমরা বিজে কেবলটি লাগাই দেখি। এলো পাওয়ার দেওয়া, সমস্যাটা কই? ওই দেখুন গার্বেজ হয়ে আছে, দেখতেই পাচ্ছেন দাগ আছে অনেকগুলো, আবার পরিবর্তনও হয়। তো আমরা যদি স্বাভাবিকটা দেখি, দেখুন যে এইটা হলো ভালো, একেবারে ক্লিয়ার। তো আমরা ডিসি ডিসি আইসি হাত দিই, এই যে আগুন হয়ে যাবে। তো আগুন হওয়া অর্থই যে ডিসি ডিসি আইসি খারাপ তা না, মূলত হলো এখানে গ্লাস গরম হয়ে যায়, প্যানেলটি শর্ট আছে। তো যারা টেকনিশিয়ান আছেন তারা অবশ্যই বুঝেন। আর এই ভিডিওতে প্রথমেই বলে রেখেছি যে আসলে শুধুমাত্র যারা ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্যে যেহেতু তৈরি করা, তারপরে বেসিক কিছু বিষয় আপনারা ক্লিয়ার করলে আপনাদের সাথে আশা করব। তো চলুন আমরা মূল কাজটি করি। কাজ করার পরে কতটুকু হয় বা কী আসে বিষয় সেই বিষয়ে আমরা অবশ্যই জানাবো। তো সঙ্গে থাকুন। তো আমরা মনিটরের মূল কাজটি করেছি এবং পাওয়ারটি অন করলাম মাত্র, একটু সময় লাগবে আসবে। তো দেখি কতটুকু হয়েছে বা কী আসা বিষয় সেই বিষয়টা নিয়ে আগে একটু কথা বলে নিই, সময় লাগবে। এই যে ডেল লেখা চলে আসছে, দেখতেই পাচ্ছেন। এখন আমাদের ডিসপ্লে চলে আসলো, এই হলো প্যানেলের সিগনেচার। তবে এখন মূল বিষয় হলো যে আমাদের মূল কাজ হয়ে গেছে, কিন্তু এই যে এখানে বেশ কিছু দাগ রয়ে গেছে। আর এই দাগগুলো কোনোভাবেই যাবে না, এই দাগগুলো কোনো কিছু করা সম্ভব না। তো অনেক ক্ষেত্রে অনেকেই মনে করেন যে আসলে প্যানেলে যে সমস্যাটা আছে এটা করলে 100% হয়ে যায়। আসলে এমনটা না, অনেক ক্ষেত্রেই দেখা যায় দাগ থাকে, আবার অনেক ক্ষেত্রেই দাগ থাকে না। তো সেগুলো আসলে কাজ করার পরে বাকিটা বলা যায় যে আসলে দাগ থাকবে কি থাকবে না, সেই বিষয়গুলো একেবারেই কাজের পরে। তো আশা করি ছোটো কিছু ইনফরমেশন দিয়েছি যে আসলে এই ধরনের সমস্যাগুলো সমাধান হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে দাগ থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে দাগ থাকে না। তো সব কিছু মিলে আশাবাদী ইনশাল্লাহ যে আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট করে শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।